ইট কাঠ পাথরের শহরে কোকিলের কুহু ডাক শোনা যাক বা না যাক, বরাবরের মতোই বসন্ত বরণের বাদ্য কিন্তু বেজে উঠেছে শহরের বুকে। এই উপলক্ষে শ্যামবাজারে ঋতুরাজ বরণের উৎসব মাতিয়ে তুললেন কণ্ঠ নৃত্যশিল্পী এবং যন্ত্রীরা। এই উৎসব উদযাপনে সামিল হতে এসেছিলেন বিভিন্ন সাংস্কৃতিক কর্মীরা, ছিলেন ছাত্র, যুব, তরুণ তরুণী থেকে নানা বয়সের মানুষ। আয়োজক সংগঠন উই আর দ্য কমন পিপলের তরফ থেকে সম্পাদক শুভজিৎ দত্তগুপ্ত জানান, এই উৎসবের মধ্য দিয়ে একদিকে যেমন বসন্তের উদযাপন চলছে, পাশাপাশি আমরা সচেষ্ট যাতে নতুন শিল্পীরা একটা বড় প্ল্যাটফর্ম পায় তাদের শিল্প প্রতিভা প্রদর্শনের জন্য। আগামী সময় আমরা চেষ্টা করব শিল্পকলার অন্যান্য মাধ্যম, মাইম থেকে শুরু করে চিত্রশিল্প অবধি সমস্ত কিছুকেই এই উৎসবের মধ্যে নিয়ে আসতে। বিগত বেশ কিছু সময় ধরে উত্তর কলকাতায় এই উৎসবের প্রাণ কেন্দ্র হয়ে উঠেছিল কবিগুরুর আদর্শে অনুপ্রাণিত রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়। রবীন্দ্রভারতীর ওই বসন্ত অনুষ্ঠান সাধারণে প্রবেশ নিষেধ হওয়ার পর থেকেই শ্যামবাজারে শুরু হয় বসন্ত উৎসব। উই আর দ্য কমন পিপলের উদ্যোগে শ্যামবাজারে এবছরও আয়োজিত হলো বসন্ত উৎসব। এবছর তাদের সেই উদ্যোগে সামিল হয়েছিল বিভিন্ন ফেসবুক পেজের সদস্যরা। তাদের মধ্যে ছিল স্ফুলিঙ্গ কলা কেন্দ্র, অনুরণন, দ্য লস্ট স্টোরি, পাঁচমিশালি, গোধূলি লগ্ন, দূরবীন, চুপ অ্যান্ড ডু, হেসে গড়াগড়ি, প্রিয় রসগোল্লা, ইন্ডিয়ান মিউজিক একাডেমি সহ বিভিন্ন ফেসবুক পেজ ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা। সকাল থেকে রাত অবধি নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শ্যামবাজারে কাঁটাপুকুর মাঠে আয়োজিত হলো বসন্ত উৎসব। মনীন্দ্রচন্দ্র কলেজের সন্নিকটে কাঁটাপুকুর মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে দর্শকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। উপস্থিত ছিলেন রাজ্যসভার সদস্য শ্রমিক ভট্টাচার্য, বিশিষ্ট চিকিৎসাবিদ মধু ছন্দাকর, বিশিষ্ট আইনজীবী ব্রজেশ ঝা, সাংবাদিক সমীর ভট্টাচার্য, সাংবাদিক আশিস বসাকের মতো সমাজের বিভিন্ন স্তরের মানুষেরা। দক্ষিণ হাওয়া লাল মাটি মার্কন ডাকছে পথে এটা আমরা আশা রাখবো এবং শিল্পীদের জন্য শ্রমিকরা যেভাবে কাজ করেছেন এবং আমাদের শ্রমিকরা 2 মিনিট একটু শুনেছি। আমি একজন রাজনৈতিক কর্মী, আর এটা তো রাজনীতির মঞ্চ নয়। ছোট ছোট ছেলেমেয়েরা আজকের আনন্দে আছে, ভালো আছে। আপনারাও যারা এখানে আছেন প্রত্যেকের শিল্পকর্ম নিয়ে সবাই মাঝখানে খুশিতেই আছেন। তো আজকের এই দিন, এই বসন্তকাল, ওই ফুল ফুটুক আর না ফুটুক, আজ বসন্তের মতো সবাইকে স্পর্শ করুক। সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। আগামী বাংলা নববর্ষের সকলকে অনেক অনেক শুভেচ্ছা। শ্রমিকরা খুব সুন্দরভাবে, আন্তরিকভাবে জিনিসটা আমাদেরকে ফিরিয়ে দিল। খুব সুন্দরভাবে ফিরিয়ে দেওয়া না, অভিবাদন এক্সচেঞ্জ হলো, এটা খুব ভালো লাগলো। এখানেই দাদার মানসিকতা বোঝা গেল যে দাদা আমাদের সাথে আছে, আমাদের মতো করেই আছে এবং থাকবেও। ভালো থাকবেন দাদা, আবার যেন আপনাকে আমরা আমাদের পাশে পাই এইভাবে। আমরা এবার শিল্পীদের বলবো আপনারা আপনাদের আমরা একটু স্টেজটা এবার খালি করতে। হ্যাঁ, মধুসন্ধ্যা, ডক্টর মধুসন্ধ্যা গড় ম্যাডামের কাছে আমরা যাব। নমস্কার, বসন্ত উৎসবে সকলকে অনেক অনেক শুভেচ্ছা। সবাই মিলে আনন্দ করুন, ভালো থাকুন। পেশায় আমি চিকিৎসক, তাই আমি বলবো সবাই সুস্থ থাকুন। আমার মনে পড়ে গেল 2020 সেই কোভিড এপিডেমিক, 2021 2 বছর আমরা দোল পালন করতে পারিনি, ঘরের মধ্যে বন্দি ছিলাম। তাই আজকে একটা দারুণ শুভক্ষণ, আনন্দের সময় যে আমরা সকলে মিলে একত্রিত হতে পেরেছি। আর একত্র হয়ে
আজকে সত্যি এত সুন্দর গান নাচ আমি দেখলাম, অনেকদিন বাদেই দেখলাম। চিকিৎসা করতে করতে তাই এইসব ফুরসত পাই না, তাই খুব ভালো লাগলো। সকলে ভালো থাকবেন। আর এই ছোট ছোট ছেলে মেয়ে, মানে যারা ইউথ, এখানে লেখা আছে ইউথ, এই জেনারেশনকে বলবো, তোমরা এত সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান করো, এত ভালোভাবে তৈরি হচ্ছে, তো আমার মনে হয় তোমরা দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে অনেক অনেক এগিয়ে যাচ্ছ। ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার। আবার উই আর দি কমন পিপলকে এত সুন্দর একটা উদ্যোগের জন্য আমার আন্তরিক অভিনন্দন। নমস্কার। এবং শুভজিৎ দত্তগুপ্তকে রিকোয়েস্ট করবো উত্তরীয় দিয়ে আমাদের 3 বিশিষ্ট অতিথিকে বরণ করতে। সায়ন্তিকাও থাকো। প্রথমে ডক্টর মধুসন্ধ্যা কর ম্যাডাম। একই ব্যাপার, ঠিক আছে, কেউ ফার্স্ট সেকেন্ড নয়। এখানে বসন্ত উৎসবে সবাই সমান। আমরা রসগোল্লা ব্যান্ড গ্রুপ তৈরি, আপনারা একদম। সায়ন্তিকা আরেকজন বিয়ার দ্য কমন পিপলের অনেক অনেক বছরের। আজিয়ে আনন্দ প্রভাতে রং ছড়ালো আকাশে বাতাসে, ফাগুন লেগেছে শাখে শাখে বসুন্ধরায়। আজিয়ে আনন্দ প্রভাতে রং ছড়ালো আকাশে বাতাসে, ফাগুন লেগেছে শাখে শাখে বসুন্ধরায়। আজিয়ে আনন্দ প্রভাতে। সাথে সাথে বসুন্ধরায় আজিয়ে আনন্দ প্রভাতে রং ছড়ালো আকাশে।
সাথে সাথে বসুন্ধরায় আজিয়ে আনন্দ প্রভাতে। কোন ফাগুয়ার ছোঁয়ায় মাতীব্র যৌবন নেশায় মগন, রঙিন হাওয়ায় আজি দোলে ত্রিভুবন যেন নবজীবন। খেলাতে হাসিতে বেলা বয়ে যায়। যায় ভেসে চলে বিরহ যত চোখে স্বপ্ন জাগলো কত, যায় ভেসে চলে বিরহ যত চোখে স্বপ্ন জাগলো কত, মনে প্রাণে ভালোবাসার দোলা লাগে, আগুন লেগেছে শাখে শাখে বসুন্ধরায় আজি আনন্দ প্রভাতে। রং ছড়ালো আকাশে বাতাসে, আগুন লেগেছে শাখে শাখে বসুন্ধরায় আজি আনন্দ প্রভাতে। আজি আনন্দ প্রভাতে, আজি আনন্দ প্রভাতে। উই আর কমন পিপিল পরিবারকে এই অনুষ্ঠানে 5 মেশালি পরিবারকে আমন্ত্রণ করার জন্য। আজ বসন্ত উৎসব উদযাপনের আনন্দমুখর দিবসে আমাদের আজকের পরিস্থাপনা রঙিন বসন্ত। আকাশে বলছে প্রেম, নয়নে বাঁধিল নিশা, তারা যে ডাকিল পিছে বসন্ত এসে গেছে। মধুর অমৃত বাণী তারা পেল সহজেই, মরমে উঠিল বাজি বসন্ত এসে গেছে। তবু ভুবনের ধুলি মাথা চরণে মাথা নত করে রব, বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। গগনের নভনীল মনের গোপনে বাজে ওই বাজে ওই। কিছু স্বপ্ন কিছু মেঘেলা, কিছু বই টই ধুলো লাগা, কিছু দিচ্ছে সারা দিচ্ছে এই বসন্ত রাত যারা। মন চিনতে পাশ ঘেরতে আজ পলাশ ফুলের কাব্য, নিতে নিতে ফুল ছিঁড়তে শুধু তোমার কথাই ভাবো। আজ হাওয়া বেপরোয়া দিল সন্ধে পথের ঝাঁক, এই দিকে আর বেফল হৃদ মাঝারে থাক। নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো, নীল দিগন্তে বসন্তে সৌরভ এসে জাগলো, বসন্তে নীল দিগন্তে।
ফাগুনের মোহনায়, ফাগুনের মোহনায় মন মাতানো মহুয়ায় রঙিন বেলুর নেশা কোন আকাশে নিয়ে যায়। ফাগুনের মোহনায়, ফাগুনের মোহনায় মন মাতানো মহুয়ায় রঙিন বেলুর নেশা কোন আকাশে নিয়ে যায়। ফাগুনের মোহনায় মোর মন হারিয়ে যায়, মোর মন হারিয়ে যায়, অন্যের তোর ভাবনা ঝিলমিলিয়ে যায় রে, ঝিলমিলিয়ে যায়। ও মোর মন হারিয়ে যায়, মোর মন হারিয়ে যায়, অন্যের তোর ভাবনা ঝিলমিলিয়ে যায় রে, ঝিলমিলিয়ে যায়। অচেনা দেশে তোর সাথে এইতে পারতাম মনের প্রজাপতি নাচি নাচি। লুকিয়ে তুমি দেখতে তাই, বলতে আমি অমনি চাই, খোঁপায় দিতাম চাপা গুজে, ঠোঁটে দিতাম মৌ, হিজল শাখায় ডাকতো পাখি, বউ গো কথা কও। এই আমাদের দুখুমিয়া নজরুল, চির বসন্ত যার মননে, চির বিদ্রোহ যার কলমে, তারই জন্মের ১২৫তম বছরে অনুরণনের নিবেদন বিদ্রোহী বসন্ত। আজ থেকে প্রায় ১০০ বছর আগে বাংলার মুখে ধূমকেতুর মতো তার আবির্ভাব। এই ধূমকেতু পত্রিকায় প্রকাশিত তার আনন্দময়ীর আগমনে কবিতাটি নিষিদ্ধ করল ব্রিটিশ সরকার। বাজেয়াপ্ত হলো তার প্রবন্ধ গ্রন্থ যুগবাণী, আর তিনি হলেন রাজবন্দী। আমার উপর অভিযোগ আমি রাজবিদ্রোহী, তাই আমি রাজ কারাগারে বন্দী এবং রাজদ্বারে অভিযুক্ত। আমি কবি, আমি অপ্রকাশ সত্যকে প্রকাশ করার জন্য, অমূর্ত সৃষ্টিকে মূর্তিদানের জন্য ভগবান কর্তৃক প্রেরিত। কবির কণ্ঠে ভগবান সাড়া দেন। আমার বাণী সত্যের, আমার বাণী সত্যের প্রকাশিকা ভগবানের বাণী। সে বাণী রাজ বিচারে রাজদ্রোহী হতে পারে, কিন্তু ন্যায় বিচারে সে বাণী ন্যায়দ্রোহী নয়, সত্যদ্রোহী নয়। সত্যের প্রকাশ নিরুদ্ধ হবে না। আমার হাতের ধূমকেতু এবার ভগবানের হাতের অগ্নি মশাল হয়ে অন্যায় অত্যাচার দগ্ধ করবে। কারারুদ্ধ হলেন নজরুল। কবিগুরু রবীন্দ্রনাথ উৎসর্গ করলেন তার গীতিনাট্য বসন্ত। উৎফুল্ল নজরুল তখন লিখলেন, আজ হাসলো আগুন, শসলো ফাগুন, মদন মরে